আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা, আমার এই ভিডিওর সাথে থাকবেন। আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনারা আমাকে একটি বড় নোটিশ লেখা আছে। তারাজ ভবনে ঢুকতেই খুব মনোরম পরিবেশ চোখে পড়লো। দেখছেন আপনারা ফুলের বাগান। আসলে যেখানে ফুল থাকে সেখানে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। দেখেন সারি সারি ফুল, এটা আসলে মনকে খুব প্রফুল্ল রাখে। ফুল মানুষের জীবনের একটি অংশ। যে ফুলকে ভালোবাসে সে অবশ্যই প্রতিটা মানুষকে ভালোবাসে, সে নিজেকে ভালোবাসে। যে ফুলকে ভালোবাসতে জানে না সে কাউকেই ভালোবাসতে পারে না। পাবনা শহরের প্রাণকেন্দ্রে বনমালী রায়বাহাদুর তারাজ বিল্ডিং এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় আছে। পাবনার জমিদারদের মধ্যে সবচাইতে নামকরা এবং পুরাতন বলে পরিচিত এই তারাজ জমিদার। জানা যায় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আতঙ্কে এই জমিদার পরিবার তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক তারাজ বিল্ডিং এ আশ্রয় নিয়েছিল। পাবনায় আঞ্চলিক সর্ববৃহৎ জমিদার কর্তৃক নির্মিত এই বিল্ডিং আজও তাদের স্মৃতি বহন করে। নির্মিত রাজবাড়ী ভবনের সবচাইতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর প্রবেশ তরুণ। ভবনটি আয়তাকার এবং এর আয়তন দীর্ঘ 30.40 মিটার 100 ফিট, প্রস্থ 18.28 মিটার 60 ফিট। 4টি কোরিয়ান স্তম্ভের উপরে আকর্ষণীয় দ্বিতীয় তলা বাড়িটির বারান্দায় সহজেই পথিকদের দৃষ্টি আকর্ষণ করে। তারাজ জমিদার ভবনের দুই পাশে দুইটি বর্ধিত অঙ্গ সংযোজন রয়েছে এবং সর্বত্র অর্থ বৃহত্তকার তারাশ রাজবাড়ি অনেক আগে থেকেই সহকারী দপ্তর হিসাবে ব্যবহৃত হয়। সরকারিভাবে এটাকে দেখভাল করা হয়। এই জমিদার বাড়ি এখন অনেক ভালো অবস্থায় আছে। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত ইমারতের তালিকায় ভুক্ত রয়েছে। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সামনে এই তারাজ বিল্ডিংটি জাদুঘরে রূপান্তরিত করবে সরকার। এই তারাজ বিল্ডিংটির কারুকাজ দেখলে আমাদের সবারই আশ্চর্য হতে হয়। বহু আগে থেকে এই তারাজ বিল্ডিং এর কারুকাজ অনেক মনোমুগ্ধকর, মানুষের মন কাড়ে। পাবনা দেশের প্রাচীন জেলা শহর হিসাবে নাম সবারই জানা। এই জেলায় ব্রিটিশ স্থাপনা থেকে শুরু করে জমিদার বাড়ি, রায়বাহাদুর গেট, তারাজ বিল্ডিং খুবই নাম করা। এই বিল্ডিংটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পরিদর্শন করতে আসে। এই বিল্ডিংটি মানুষ দেখে অনেক আনন্দিত হয়। ব্রিটিশের স্থাপনা জন্য বন্ধুরা, আপনাদেরকে আমি পাবনার তারাজ ভবন সমস্ত চিত্রটা তুলে ধরেছি। আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।